না না খুকি, এইভাবে সবার সামনে সোমকে বকাবকি করে মিঠাইকে ব্যবসায় পাঠানোটা সমরেশের উচিত হয়নি। সোম তো মিঠাইকে প্রতিদ্বন্দ্বী ভাববে। সেই তো, এই নিয়ে আবার বাড়িতে না নতুন করে কোনো অশান্তি তৈরি হয়। আচ্ছা অপা, সিট যখন মিঠাইকে বারণই করলো দোকানে যেতে, তাহলে মিঠাই রাগ বাড়িয়ে দোকানে যাওয়ার কি দরকার ছিল বলতো? আমিও সেটা বুঝতে পারছি না। খুকি তোর বারণ করা উচিত ছিল। মিঠাই বাড়ির বউ, ভাসুর যে ব্যবসাটা দেখে সেই ব্যবসায় যাওয়ার আগে 10 দিক ভাবা উচিত ছিল। সোম কি ভাবছে বলতো? না না, মিঠাইয়ের কাছ থেকে এটা আমি আশা করিনি। দোষ তো তোমার বড় ছেলের গিন্নি, সবসময় মিঠাইকে দোষ দিচ্ছ কেন? দুম করে মিঠাইকে সোমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। বাহ, এতেও আমার দোষ। আইডিয়া তো তোমারই ছিল ওই মেয়েটাকে ব্যবসায় ঢোকানোর, তাই না? আমি যখন প্রথমে বারণ করেছিলাম তখন তো আমাকে কম কথা শোনাওনি তোমরা। আর এখন তোমার কথা শুনে যখন ওকে ব্যবসায় ঢোকালাম তখন নো দোষটা আমার। অদ্ভুত। সব কথার উল্টো মানে করো না সমরেশ। আমি মিঠাইকে ব্যবসায় যোগ দিতে বলেছিলাম ব্যবসাটার উন্নতি হবে বলে। আমি চেয়েছিলাম মিঠাই এবং সোম একসঙ্গে মিলেমিশে কাজ করবে, আর তুমি এমন একটা পরিস্থিতি করে তুললে ব্যাপারটাই ঘুরে গেল। বাবা, সোম আজকে যা করলো তাতে কিন্তু আমিও ওর উপর যথেষ্ট রেগে আছি। আজকের দিনেও ও সময় মতো গেল না, আর তার জন্য আমাদের যথেষ্ট হয়রানি হয়েছে। মা, ঠিক এই কারণেই আমি বাধ্য হয়েছি মিঠাইকে কারখানায় পাঠাতে। কারণ আজ সোম যেভাবে রাগারাগি করছিল তাতে সোম নিজের মধ্যে ছিল না। ও কিছু না কিছু একটা করে বসতো। যাক, তাও যে তোরা এইটুকু ভেবেছিস তাতেই আমি ধন্য। তা নাহলে বাবা তো... যাকে এই উপরে চল, আজকের হিসেবটা একটু ভালো করে খতিয়ে দেখা দরকার। এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রোজ একটা করে নতুন ঝামেলা, ভালো লাগে না বাবু। এই টুকি, মিঠাইকে সব ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হয়েছে তো? দেখিস বাবা, এটা কোনো বিপদে না পড়ে। হ্যাঁ মিঠাই। হ্যালো সীতামা দিদি, শোনো, বলছি আমাকে দাদুর নম্বরটা একটু দাও না গো। দাদাই এর নাম্বার? কেন গো? আমাকে না এখানে মিষ্টিগুলো নিয়ে ঢুকতেই দিচ্ছিল না, জানো তো। আচ্ছা তুমি তো ওই নন্দনের দোকানটাতে আসতে বলেছো তো আমাকে। এই তুমি কাকে ফোন করছো কি? হ্যাঁ, এই শোনো, আগে তোমার মিষ্টিগুলো সরাও তো। দাঁড়াও আমি দেখছি। দাদাই, মিঠাইকে না মিষ্টি নিয়ে দোকানে ঢুকতে দিচ্ছে না। কি? এই ও নন্দনের দোকানে গেছে না? তো বিজয় তো। হ্যাঁ, কি হয়েছে মিঠাই? ও দাদু, তুমি ফিরে এসেছো? উফ, গোপাল হেল্প করেছে। মিঠাই, ফোনটা বিজয়কে দে তো। আরে বাবা, দোকানে যে আছে তাকে দে, দেখি তোকে এমন ঢুকতে না দেয়। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। এই না, দাঁড়াও। ও দাদু, বলছি তুমি কিন্তু ওনাকে বকাবকি করো না। হ্যাঁ, তুমি শুধু বলে দাও যেন মনোহারাগুলো আমাকে দোকানে রাখতে দেয়। কথা দিচ্ছ তো, বকবে না? আচ্ছা ঠিক আছে, বকবো না। বাবা, এই মেয়ে সবাইকে নিয়ে চিন্তা, পারা যায় না। দিচ্ছি। এই নাও কাকা, দাদুর সাথে একটু কথা বলো তো। দাদু? হ্যাঁ। কোন দাদু? হ্যালো বিজয়, আমি সিদ্ধেশ্বর মোদক বলছি। স্যার আপনি? না না না, কই, আমি তো তেমন কিছু বলিনি। না মানে ওই হয়েছে কি, ওই সোমদাদা এসে বলে গেলেন তো যে আজকে আর কোনো মিষ্টি ঢুকবে না, তাই। আমি তোমায় কিছু বলেছি বিজয়? শোনো, মেয়েটি কয়েকটা মনোহরা নিয়ে আমাদের দোকানে গেছে। মনোহরাগুলো দোকানে রাখতে দেবে। ওকে কি জন্য পাঠিয়েছে এখন কিছু বলছি না, তুমি শুধু মনোহরাগুলোকে রাখতে দাও দোকানে, বাস। তখন দেখো কি হয়। ঠিক আছে, মানে আপনি বলছেন? ও কাকা, তুমি তো ভয় কেন পাচ্ছ গো? আসলে দাদুকে তো আমি আমার হাতে তৈরি মনোহরা খাইয়েছি। তো দাদু বললো তুই কটা মনোহরা নিয়ে দোকানে যা, দেখ লোকে পছন্দ করে কিনা। তাই তো আমি এসেছি গো। সত্যি বাবা, এই মেয়েটাকে যত দেখছি যত শুনছি আশ্চর্য হয়ে যাচ্ছে, জানিস। ও বুঝতে দিল না কেউ।
না না মিঠাই ঠিক একদিন ওই সোমের মেজাজ ঠান্ডা করে দেবে দেখবি। আর আমার দৃঢ় বিশ্বাস সমরেশ মিঠাইকে ঠিক চিনতে পারবে। তাই যেন হয় বাবা। সামনে আমার নিপার বিয়ে, তার মধ্যে যদি বাড়িতে কোনো অশান্তি আবার নতুন করে শুরু হয় না, মানে আমি আর নিতে পারছি না তো অশান্তি। বিজয়দা, কোন মিষ্টিটা টাটকা? এই তো ক্ষীরমোহন। শোনো, কালকে তুমি যে সন্দেশটা দিলে মোটে ভালো হয়নি। তুমি তো বললে টাটকা, আমি বাড়ি নিয়ে চলে গেলাম, বাড়িতে কেউ মুখে তুলতে পারেনি। আজকে ক্ষীরমোহনটা নিয়ে যান, এক্ষুনি এসেছে। মন্টু, দাদাকে 4টে ক্ষীরমোহন দিয়ে দে। ভালো হবে তো? আরে তার সাথে 4টে মনোহরা নেবেন? না না, অত মিষ্টি বাড়িতে কে খাবে? এই কত দাম গো? 80 টাকা। কেন? দেখো দাদা, যেন ভালো হয়। আসছি। ও কাকা, মনোহরা নেবেন? একদম টাটকা, একটু দেখে দেখুন আমি দি। মন্টু, সাতরা বাবুকে দইটা দিয়ে দে। হ্যাঁ, রেডি করা আছে। এখানকার খদ্দেররা সব এই বিজয়ের বহুদিনের চেনা। বিজয়, স্যার, ভালো মিষ্টি কি আছে বলো তো? ওই তো ক্ষীরমোহন। আরে ইদানিংকালে তোমাদের মিষ্টির কোয়ালিটি না খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যে দুদিন আগে তুমি স্ট্রবেরি সন্দেশ বলে কী সব দিলে, খুব খারাপ ছিল। নেহাত আমি সিদ্ধেশ্বর মোদকের বহুদিনের খদ্দের, তাই অন্য দোকানে যাই না। আজকে আমি নিজে দেখে চেখে নিয়ে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, আপনি দাঁড়ান। এই একটা দিচ্ছি, আপনি টেস্ট করে দেখুন। না 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 না, ক্ষীরমোহন নেবো না। আরে এ তো সব দোকানে পাওয়া যায়, স্পেশাল কি আছে বলো? কাকা বাবু, মনোহরা নিয়ে যান না, একেবারে টাটকা, আমাদের নতুন মিষ্টি। মনোহরা? আরে তো আমি ছেলেবেলায় খেতাম, এই দোকানেই পাওয়া যেত। বিজয় আবার ইন্ট্রোডিউস করেছো নাকি? কই দাও তো একটা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ও, একটা পাতা দাও না। এই না, এইভাবে না। জনাইয়ের মনোহরা খাওয়ার নিয়ম হলো এই উপরের খোলসটাকে এইভাবে ভেঙে ভিতরের নরম ছানাটা মুখে দেওয়া। তাই নাকি? হ্যাঁ। কই জানতাম না তো। এই যে শক্ত খোলসটা আছে না, এর মধ্যে নরম চারাটা বেঁধে রাখা হয়, যাতে এই মিষ্টিটা নষ্ট না হয়। বাহ, কি অপূর্ব খেতে। বিজয়, এমন মিষ্টি থাকতে তুমি আমাকে ক্ষীরমোহন দিচ্ছিলে? হ্যাঁ গো মেয়ে, কি নাম তোমার? আমার নাম মিঠাই। আচ্ছা, মনোহরা দেবো তো? আর আপনি ক্ষীরমোহনও নিয়ে যান না। না না, ক্ষীরমোহন লাগবে না, আমি মনোহরাই নেব। আমি এই মনোহরা আমার অফিসে নিয়ে যাব। তুমি আমাকে গোটা 30 মনোহরা দাও। খুব ভালো খেতে এই মনোহরা। বিজয়, এই ধরনের মিষ্টি আরো বেশি বেশি করে রাখো। যাক নিকিতা, তুমি একদম ঠিক ব্রিফ দিয়েছো। এত ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন, ও নেই, স্যার নেই, আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। প্যালপিটেশন শুরু হয়ে গেছিল, সিরিয়াসলি। কিসের প্যালপিটেশন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং। আরে বসো 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 বসো। তোমাদের জন্য আজ এমন একটা মিষ্টি এনেছি যে খেলে একদম মন খুশ হয়ে যাবে, বুঝতে পেরেছো? সিদ্ধেশ্বর মোদক আবার মনোহরা চালু করেছে। খেয়েছো কখনো? আমরা ছোটবেলায় খেয়েছি। এক্সকিউজ মি স্যার, বাকিরা খাক, আমি একবার প্রেজেন্টেশনটা রিচেক করে নেব। মিস্টার মোরানি আবার কানেক্ট করবেন, তাই। আরে একটা মনোহরা খেয়ে যাও। না স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আই হেট সুইটস। টেস চল। এক্সকিউজ মি স্যার। স্যার, আমি একটু পরে এসে খাচ্ছি, এক্সকিউজ মি প্লিজ। তোমাদের টিম লিডার একদম বেরসিক। হ্যাঁ না, তোমরাই খাও। না খাও, সবাইকে দাও।
এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনোহরা খাবার একটা কায়দা আছে। শোনো, আগে ওপরের মোড়কটাকে ভেঙে নাও, বুঝতে পেরেছ? তারপরে দেখো, তারপরে যে ওই সন্দেশটা আছে ওই সন্দেশটা খাও। দারুণ স্যার, অসাধারণ। এই কটাই হবে না স্যার, আপনাকে আরো আনাতে হবে। তুই কিন্তু স্যারের সাথে রুডলি বিহেভ করছিস। সিদ্ধেশ্বর মোদকের মনোহরাই আনতে হলো স্যারকে। দেখ টেস, অফিসে কিন্তু কেউ জানে না যে এটা আমাদের ফ্যামিলি বিজনেস। তুই প্লিজ একটু ম্যানেজ করে নিস। ভগবান জানে দাদাই কেন এই বিজনেসটা রেখেছে। You know, I just hate this business. হ্যালো, হ্যাঁ স্যার বলুন বলুন। হ্যাঁ আছে আছে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই যে মেয়ে, তোমাকে ঘোষ স্যার ডাকছেন। আরে একটু আগে যিনি তোমার কাছ থেকে মনোহরা নিয়ে গেলেন, তোমাকে ফোনে ডাকছেন, ধরো। হ্যাঁ কাকাবাবু বলুন, মনোহরা লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখনো 50 পিস পড়ে আছে। গাড়ি পাঠিয়ে দিচ্ছেন? না 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 না, ওসব কিচ্ছু লাগবে না, আমরা ঠিক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আপনি শুধু ঠিকানাটা বলে দিন কাকাকে। ও কাকা, ওই কাকাবাবু না আরো মনোহরা চাইছে, তুমি শিগগির ঠিকানাটা লিখে দাও তো, পাঠাতে হবে। দাও বাস ধরুন স্যার, আমি একটু লিখে দিচ্ছি। এই যে মেয়ে, তুমি যে বললে পৌঁছে দেবে, তো কিভাবে পৌঁছে দেবে? হ্যাঁ, দোকান কিন্তু কোনো ট্যাক্সি ভাড়া দেবে না। না দিক কাকা, তবু তো বিক্রিটা বাড়লো। আর আজকাল তো সবকিছু বাড়িতেই পৌঁছে দিতে হয়, সার্ভিস দেবে না একটু? আমি পৌঁছে দেবো, তুমি কোনো চিন্তা করো না। এই সব মিষ্টিগুলো বিক্রি হলে তোমার এই দোকানটাই তো লাভ দেখাতে পারবে। তুমি এটুকু বুঝতে পারছো না কাকা? আরে বাবা, বিজনেস তো এইভাবেই বাড়ে। অত ছটফট করলে হবে? এসে যাবে মিষ্টি। আরে বাবা, সবুরে মেওয়া ফলে। আচ্ছা তরিৎ বলো তো, ওই নতুন ডিজাইনটার কি কি চেঞ্জ করলে ফাইনালি? হ্যালো স্যার, সিদ্ধেশ্বর মোদক থেকে একজন ভদ্রমহিলা এসেছেন। ও এসে গেছে? একদম সোজা বোর্ড রুমে পাঠিয়ে দাও। এসে গেছে মনোহরা। বলছি কি, বোর্ড রুমটা কোন দিকে? বোর্ড রুম ওই তো ওদিকে। ওইদিকে? আচ্ছা থাঙ্কু। আমি তাহলে একবার তোরসা ম্যামকে ডেকে আনি। যাও। আসবো? আসলে আমাকে বাইরে থেকে বললো এই ঘরে আসতে। আরে মিঠাই, তুমি তুমি নিজে এসেছো? এসো এসো। কাকা বাবু, আপনি এই ঘরে? এই মেয়েটার মতো সেলস গার্ল আমি কোনোদিন দেখিনি। আবারও নিজে মিষ্টি বানাতেও পারে। এত বড় অফিস থেকে না আমি একেবারে ঘাবড়ে গেছিলাম। এনেছো মনোহরা? হ্যাঁ এই তো, এই যে মনোহরা। এই না, দাও সকলকে দাও। আমি ওদের সকলকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে মনোহরা খেতে হয়। আপনাদের সবার মনোহরা খেয়ে এত ভালো লেগেছে? যাক বাবা, সবার মুখ রক্ষা হয়েছে। আমরা না খুব চিন্তায় ছিলাম জানেন তো। এই
এইসব মিষ্টি এখন চলবে কিনা খুব চিন্তায় ছিলাম। না না, দারুণ খেতে মিষ্টিটা। আচ্ছা, সিদ্ধেশ্বর মোদকের সব দোকানেই পাওয়া যায় এটা? না, এখনো তো সব মিঠাই। উচ্চে বাবু আর দিদিমণি এখানে। তুমি অফিসে কি করছো? তোরসা, তুমি মিঠাইকে চেনো নাকি? আরে আমি তো সিদ্ধেশ্বর মোদকের দোকান থেকে অনেক দিন থেকে মিষ্টি কিনি। ইদানিং কোয়ালিটি একটু পড়ে যাচ্ছিল, কিন্তু আজ এই মেয়েটি যেভাবে আমাকে মনোহরা খাওয়ালো তাতে তো আমি ইমপ্রেসড। তুমি ওই সিদ্ধেশ্বর মোদকের দোকানে কতদিন কাজ করছো মিঠাই? না, নতুন নতুন যোগ দিয়েছি কাকাবাবু। হোয়াটসন, ওই মেয়েটা তোদের বিজনেস জয়েন করেছে, তুই তো আমাকে বলিসনি। আর তুই বাকি করে অ্যালাউ করলি? এসব কি বলছিস তুই? এখানে এটা অফিস। না না, আমার তো ব্যাপারটা বোঝা দরকার। মিঠাই, তুমি কিভাবে চেনো ওদের আমাকে বলো তো। ও গোপাল, এ কি বিপদ হলো গো? কি বলবো? উচ্চে বাবু তো খুব লজ্জায় পড়ে গেছে। আরে কেউ তো কিছু বলো। তোরসা, তুমি সিদ্ধার্থকে কি বলছিলে? তোদের বিজনেসে মিঠাই জয়েন করেছে, সিদ্ধার্থ কেন অ্যালাউ করলো? সিদ্ধার্থ, এসবের মানে কি? আর এই সিদ্ধেশ্বর মোদকের বিজনেসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি না বললে তো তুফান মিল এক্ষুনি অনেক কিছু বলে দেবে। সিদ্ধেশ্বর মোদক আমার দাদাই হন স্যার। আমাদের পারিবারিক মিষ্টির ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই বলে অফিসে কাউকে কিছু জানাইনি। আমি কোনোভাবেই মিষ্টির ব্যবসার সাথে যুক্ত নই স্যার। কি বলছো তুমি? এমন একটা নাম করা ব্র্যান্ডের মালিক তুমি, আর সেটা কাউকে বলো না? অদ্ভুত মানুষ তুমি। আর মিঠাইকে তুমি কিভাবে চেন? ওদের এমপ্লয়ি স্যার, মানে ওদের মিষ্টির দোকানে কাজ করে। তাহলে তুমি সিদ্ধার্থকে ওভাবে বললে কেন? বললে মিঠাই তোদের বিজনেসে জয়েন করেছে। কথাটা শুনে তো মনে হচ্ছে না যে মিঠাই শুধু একজন এমপ্লয়ি। মিঠাই তোমার কে হয় সিদ্ধার্থ? দেখো, আমরা এই অফিসে সবে একটা পরিবারের মতো থাকি, তুমি বলতেই পারো। আসলে কাকাবাবু, আমরা তো জনাই দিয়েছিলাম। জনাই থেকে যখন আমরা কলকাতা এসেছিলাম। ও গড, তুফান মেল চালু হয়ে গেছে। স্যার আমি বলছি কি হয়েছে। স্যার বলছি, স্যারকে বল যে দাদাই ওকে জোর করে বিজনেসে ঢুকিয়েছে, ও তোদের আশ্রিত। স্যার আসলে কি বলুন তো, আমি মানে আমার দাদার সাথে ওই মেয়েটার অ্যাকচুয়ালি মানে কি হয় না, তারপর আমার দাদাই অসুস্থ হয়ে পড়ে, তো আমি বাধ্য হয়ে মানে ওই মেয়েটার সাথে, মানে আপনি বলতে পারেন স্যার এই মেয়েটা মানে ওর সাথে আমার এক ধরনের বিয়ে হয়ে গেছে। লা 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 ला कुछ ऐसी बात हो गई। What?
তোমরা কেউ কিছু বুঝতে পারছো? তোমাদের গ্রুপ হেড বিয়ে করলো আর আমরা কেউ কিছু জানতে পারলাম না। আর মিঠাই, তোমার বর কিরকম মানুষ? আর তুমি বা এতক্ষণ বলছিলে না কেন যে ও তোমার বর? না কাকাবাবু, আসলে এটা তো কাজের জায়গা, তাই আমি ভয় পাচ্ছিলাম বলতে। আরে এতে বলারই বা কি আছে? আসলে আমি তো সিদ্ধেশ্বর মোদকের দোকানের থেকে মিষ্টি এনেছিলাম, তাই আর কি। কি তোরসা, তোমাকেও বলতে বারণ করেছিল? এক্সকিউজ মি স্যার, আমি একটু আসছি। সিদ্ধার্থ, তুমি বউকে নিয়ে বাড়ি যাও, আমরা আসবো তোমার বাড়িতে। তুমি অসামাজিক হতে পারো, আমরা তো নই। আমরা সকলে মিলে তোমার বাড়িতে বসে পাত পেড়ে খেয়ে আসবো। কি মিঠাই, খাওয়াবে তো? আমাকে কাকাবাবু বলে ডেকেছো কিন্তু। সে তো মিঠাইয়ের পরম সৌভাগ্য হবে কাকাবাবু, নিশ্চয়ই খাওয়াবো। আরে আরে থাক 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 মা থাক, খুব ভালো থাকো, সুখী হও। শোনো, আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবো। তুমি তোমার দাদাকে বলো। সিদ্ধার্থ, আর দেরি করো না। হ্যাঁ স্যার। এসো, তোমাকে এগিয়ে দিই।